এই যে এখন একজন মহিলাকে দেখতে পেলাম। তিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রতীকী কবর রয়েছে সেখানে দাঁড়িয়ে দোয়া করছেন। মোটামুটি এটা বোঝাই যাচ্ছে শিয়া সম্প্রীতি, শিয়া ভ্রাতৃত্ববোধ কতটা দৃঢ় এটা এখান থেকে আন্দাজ করা যাচ্ছে। আসলে সেই ইরানের একজন নেতা মারা গিয়েছেন, কিন্তু তারা এখান থেকে যেভাবে রিয়্যাক্ট করছেন সেটা দেখার মতো। আমি বলেছিলাম শুরুতে যে এখানে একবার বোমা হামলা হয়েছিল, তারপর থেকেই আসলে এই যে সিসিটিভি ফুটেজ নিয়ে এত বেশি নিরাপত্তা। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় সিসিটিভি দেখা যাচ্ছে। এখানে শিয়া সম্প্রদায়ের বংশোদ্ভূত লোকেদের গোরস্থান রয়েছে। সরাসরি ইরানি সরকারের অর্থায়নে, ইরানি সরকারের নেতৃত্বে এটার সংস্কার করা হয় 2011 সালে। এই যে ফুলগুলো পুরনো হয়ে গিয়েছে সেগুলো কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, এখানে তো অনেকগুলো ডেক দেখতে পাচ্ছি। তাজিয়া মিছিল যখন হয় 10 মুহররম মাসে, তখন তো অনেক ভক্তদের খাবার রান্না করা হয়। ওই তখন হলো আপনার 4,000, 5,000, 3,000, 2,000, এক সময় একটা হয়, আবার খিচুড়ি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় যাচ্ছি, যেটা বাংলাদেশ সহ গোটা ভারত উপমহাদেশের শিয়া সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটার নাম হোসাইনি দালান কিংবা ইমাম বাড়া হিসেবেও পরিচিত। তো এই জায়গাটিতে আমরা যাচ্ছি। এটা কখন, কেন, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, কেন এটা নির্মাণ করা হয়েছিল, কে নির্মাণ করেছিলেন, এবং এখানে বর্তমান সময়ে শিয়া সম্প্রদায়ের লোকেরা কি কি করে থাকেন, সব কিছু আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সেসব ইতিহাসও বিস্তারিত জানাবো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু একবার বোমা হামলা হয়েছিল। সেই বোমা হামলা কেন হয়েছিল এবং কোন সময় হয়েছিল সে সব কিছু আপনাদেরকে জানাবো। পুরান ঢাকার অলিগলি আর ঘুপচি গলি পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবে। আমি একদম ফজর পর পরই বেরিয়ে গিয়েছি, যার ফলে পুরান ঢাকার এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত এতটা খোলামেলা থাকে না। এখানে ভিড়ভাট্টা, জ্যাম অলওয়েজ লেগেই থাকে। মানুষের হাউভাউ, খুবই ক্রাউডি একটা এরিয়া এই পুরান ঢাকা। কিন্তু আমি খুবই সকালবেলা বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে মাত্র 7:30। তার উপর আবার সকালবেলা, রমজানের সকাল, সবাই ঘুমোচ্ছে, রাস্তাঘাট একদমই ফাঁকা। আমাকে একটু জ্যামে পড়তে হচ্ছে না, খুব জলদি আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। খুব একটা ব্যাগ পোহাতে হয়নি, আর রাস্তা ফাঁকা থাকায় রিক্সাওয়ালা মামাও তুমুল টেনেছেন। পুরো শরীরের সব হাড়গুড় এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছে অটোওয়ালাদের যে অবস্থা হয় আর কি ফাঁকা মাঠ পেলে। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন রয়েছে যে হোসনি দালান বা ইমামবাড়া, ওটাই। কিন্তু এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন শুধু এতটুকুই না, এর পেছনে অনেক বড় একটা অংশ রয়েছে। প্রায় 6 বিঘা জমির উপর নির্মিত হয়েছিল এই হোসেনি দালান। তো এটার গেট এখনও বন্ধ। অনেক সকাল সকাল আমি চলে এসেছি বিদায়। গেট খুললে আমি প্রবেশ করবো এবং সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আপনিও যেখান থেকে আসতে চান, যে কোনো জায়গা থেকে আসতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে বকশীবাজার। বকশীবাজার আসলে আপনি পেয়ে যাবেন হোসেনি দালান রোড। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হোসনি দালান রোড। এখানে রয়েছে এই হোসনি দালান ইমামবাড়া, এবং আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোসনি দালান জামে মসজিদ। এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, তারই অপোজিটে রয়েছে এই যে হোসেনি দালান ইমামবাড়া। যেহেতু এখান থেকে গিয়ে আমাকে আবার অফিস করতে হবে, সেহেতু আমি সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে। ভাবছিলাম যে আসছি এবং দ্রুত ভিডিও করে এখান থেকে চলে যাব, অফিস করব। কিন্তু এখানে আসার পরে এতক্ষণ তো কাউকে দেখতে পাচ্ছিলাম না। এখন একজন খাদেমকে দেখলাম, তিনি ঝাড় দিচ্ছেন। তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে 9টায় খুলবে। সে পর্যন্ত সামনের একটি বৈঠকখানা রয়েছে এখানে, আমি সেখানে বসে আছি, অপেক্ষা করছি। 9টা বাজলেই প্রবেশ করব এবং ভিডিও করে আজকে অফিসও করবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। আমি এখন প্রবেশ করব, 9:15 বেজে গিয়েছে। আমি এখানে যখন প্রবেশ করব ভাবছি, তখন দেখেন এখানে বেশ কিছু ব্যানার রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিবাদ মিছিল বা তার জন্য শোকাবহবার্তা বহন করছে এমন কিছু ব্যানার রয়েছে। এখানে রয়েছে, ওই সাইডে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, বেশ কিছু ব্যানার রয়েছে। এখানে আলী খামেনির যে মৃত্যু, সে বিষয়ে তারা শোকবার্তা প্রকাশ করছে ব্যানারগুলোর মাধ্যমে। চলুন আমরা এখন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার কিন্তু এই হোসনি দালানে প্রবেশ করতে কোনো প্রকারের কোনো টিকিট বা কাউকে কোনো রকমের কোনো পেমেন্ট করতে হবে না। আপনি ফ্রিতে প্রবেশ করতে পারবেন এবং সবার জন্য এই হোসনি দিয়াল উন্মুক্ত। অবশেষে একটি মস্ত বড় গেট পেরিয়ে আমরা প্রবেশ করলাম হোসনি দালানের ভেতরের অংশে।
এখানে যতটুকু অংশ দেখা যাচ্ছে এই যে সামনের অংশ, আর এখানে অনেকগুলো কালো কাপড় টানানো রয়েছে। এখানে সব জায়গাতে আলী খামেনিকে নিয়ে শোকবার্তা প্রকাশ করা হচ্ছে। আলী খামেনির জন্য প্রতিবাদ মিছিলেরও বেশ কিছু ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে এখানে। প্রত্যেকটা জায়গায় প্রায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ব্যানার। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যানার রয়েছে এই লাইনে, এদিকে ওই দিকেও দেখতে পাচ্ছেন একদম সামনের অংশে অনেকগুলো ব্যানার রয়েছে। মোটামুটি এটা বোঝাই যাচ্ছে শিয়া সম্প্রীতি, শিয়া ভ্রাতৃত্ববোধ কতটা দৃঢ় এটা এখান থেকে আন্দাজ করা যাচ্ছে। আসলে সেই ইরানের একজন নেতা মারা গিয়েছেন, কিন্তু তারা এখান থেকে যেভাবে রিয়্যাক্ট করছেন সেটা দেখার মতো। আমি এখন গেট দিয়ে প্রবেশ করে একদম সামনের একদম যে মূল সদর দরজা সেখানে এসে দাঁড়িয়েছি। এদিক দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এটার ভেতরে রয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী মাজার। এখানে তারা এসে সম্মান জানান। আর আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা দেখতে বেশ আধুনিক লাগছে নিশ্চয়ই, কিন্তু এটা আধুনিক কোনো ভবন না। এটা প্রায় 350 বছর আগে নির্মিত হয়েছিল, অর্থাৎ 1642 খ্রিস্টাব্দে। তার ইতিহাস একটু পরেই বলছি, কাদের হাত দ্বারা নির্মিত হয়েছিল, কেন নির্মিত হয়েছিল, আমি একটু ঘুরে ঘুরে আগে একটু দেখে নিচ্ছি। আচ্ছা, আমি এখন একদম ফ্রন্ট সাইডে চলে এসেছি, মানে সব থেকে আকর্ষণীয় যে অংশটা এই হোসনি দালানের, সেই অংশে আমরা রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক সুন্দর এবং অসাধারণ একটা ভবন। বড় বড় বেশ কিছু পিলার রয়েছে সামনের অংশে এবং বিশাল একটা সুপ্রশস্ত বারান্দাও দেখা যাচ্ছে। আর দুপাশে বড় বড় দুটি গম্বুজ, উপরে চারপাশে 4টি ছোট ছোট মিনার রয়েছে এই সাদা দালানটিতে। এর সামনের অংশে দেখতে পাচ্ছেন রয়েছে একটি বর্গাকৃতির পুকুর, খুবই অসাধারণ, একদম চতুষ্কোণ সমৃদ্ধ একটি পুকুর। এখানে বেশ কিছু হাঁসও দেখা যাচ্ছে। আর পুকুরে কিন্তু তিনটি দেখা যাচ্ছে শান বাঁধানো ঘাট, খুবই অসাধারণ এবং খুবই গোছালো একটা পরিবেশ, দেখতে খুবই চমৎকার লাগছে। আমরা একটু বসে আপনাদেরকে এবার একটু বিস্তারিত ইতিহাসটা বলবো। পুরান ঢাকার বকশীবাজার এলাকার ঐতিহাসিক হোসেনি দালান বা ইমামবাড়া শিয়া সম্প্রদায়ের এই পবিত্র উপাসনালয়টি কয়েকশো বছর ধরে পুরান ঢাকার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে আছে। হোসেনি দালানের নির্মাণ নিয়ে প্রচলিত আছে এক চমৎকার ইতিহাস। 1642 খ্রিস্টাব্দ, চলছে মোগল সম্রাট শাহজাহানের শাসনামল। তখন বাংলার সুবেদার ছিলেন শাহজাদা শাহ সুজা, তবে দালানটি তিনি নিজে নির্মাণ করেননি। এটি নির্মিত হয়েছিল তার নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মীর মুরাদের সরাসরি তত্ত্বাবধানে। লোকগাথা অনুযায়ী এক রাতে মীর মুরাদ স্বপ্ন দেখেন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পবিত্র গৃহ নির্মাণ করছেন। সেই স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নিজেই এই ইমাম বাড়াটি নির্মাণের পরিকল্পনা করেন। ঢাকার বকশীবাজার এলাকায় একটি বিশাল জলাশয়ের পাশে তিনি এই সুউচ্চ ভবনটি নির্মাণ করেন। আদি হোসেনি দালানের স্থাপত্য ছিল বিশুদ্ধ মোগল ঘরানার। মূল ভবনটি একটি উঁচু বেদির উপর নির্মিত হয়েছিল। এর দক্ষিণ দিকে ছিল একটি বিশাল প্রবেশদ্বার এবং মাঝখানে ছিল একটি খোলা আঙিনা। নির্মাণের সময় এর ভেতরের অংশে দুটি প্রধান কক্ষ তৈরি করা হয়েছিল, যার একটির নাম শিরনিঘর এবং অন্যটি ছিল খুতবাঘর। মীর মুরাদের নকশা অনুযায়ী এই ভবনের দেয়ালে এবং খিলানে ছিল মুঘল স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ। মহরমের শোকাতুর অনুষ্ঠানগুলো পালনের উপযোগী করেই এর প্রশস্ত হল ঘরগুলো তৈরি করা হয়েছিল, যা 350 বছর পরে এসেও শিয়া উপাসনালয় হিসেবে আজও ঠাঁই দাঁড়িয়ে। আমরা এবার যে একটি অংশে রয়েছি, এই অংশে দেখতে পাচ্ছেন এটা যে রান্নাঘর। এই হোসনি দালানের এখানে খাদেম যারা আছেন বা এখানে যারা ভক্তবৃন্দরা আসেন তারা হয়তো এই যে এখানে রান্না হয়, এই যে বড় বড় পাতিলগুলো দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে হোসনি দালানের ভেতরের যে রান্নাঘরের অংশ। অনেক বড় বড় পাতিল, অনেকগুলো পাতিল রয়েছে এখানে। এই যে হোসনি দালান, এই হোসনি দালান কিন্তু বেশ আধুনিকভাবে তৈরি করা হয়েছিল। এটার এক পাশে শিয়া সম্প্রদায়ের বংশোদ্ভূত যারা রয়েছেন তাদের কবরস্থান রয়েছে, আর এক পাশে ছিল হাসপাতালটা ঠিক কোন জায়গায় আমি দেখতে পাচ্ছি না বা বুঝতেও পারছি না, তবে আমি এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে এখানে একটা হাসপাতালও ছিল বা এখন পর্যন্ত আছে হয়তো। আর একটি মাদ্রাসা রয়েছে ছোটোখাটো, এই যে আমি দেখতে পাচ্ছি আমার হাতের এই যে এই অংশটিতে একটি মাদ্রাসা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে একটি মাদ্রাসা এই হোসনি দেয়ালের প্রাঙ্গণের মধ্যে, এবং এটারই অন্তর্গত। আর এখানে অজুখানা রয়েছে, এটাও কিন্তু বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। আমি একটি বইয়ে এটার ছবি দেখেছি এবং সেখান থেকে তথ্য পেয়েছি, পরবর্তীতে অনলাইন ঘেটেছি, তারপর এখানে আজকে এসেছি। কিন্তু এটা একদমই পাবলিক একটা জায়গা, যে কেউ এখানে প্রবেশ করতে পারে, তা সত্ত্বেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই হোসনি দালানের প্রাঙ্গণ। আমরা এবার ফাইনালি যে হোসনি দালান
সেটার একদম ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে হোসনি দালানের একদম সামনের যে অংশ, সেটার বারান্দার অংশটাতে আমি রয়েছি। দেখতে পাচ্ছেন উপরের সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যেদিকে আপনি তাকাবেন মানে আপনি মুগ্ধ হবেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকীকে স্মরণ করে রাখতে শিয়া সম্প্রদায়ের লোকেরা এখানে তাজিয়া করে থাকেন প্রতি 10 মুহররমে। এখানে 10 মুহররমে আসলে এটাকে দেখার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়। চতুর্দিকে আলো ঝলমলে অবস্থা এবং অনেক অনেক ভক্তের আনাগোনা, শত শত হাজার হাজার মানুষ কিন্তু প্রতি বছর মুহররমের সময় এখানে এসে থাকেন। এটা যেহেতু একটা শোক স্তম্ভ, এটাকে শোকের জন্যই নির্মাণ করা হয়েছিল, সেই কারণে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কালো কাপড়ের ছড়াছড়ি, আর উপরের অংশগুলো খুবই চমৎকার। আর এদিকে যদি আমি আসি, এই অংশটা হচ্ছে এই যে হোসনি দালান, এই হোসনি দালানের একদম কেন্দ্রবিন্দু। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পেছনে কি রয়েছে। অরিজিনাল গেজেটস অবিশ্বাস্য দাম। আজই ভিজিট করুন vingroh.com। সেরা দামে স্বচ্ছ সেবাই আমাদের মূল লক্ষ্য। ভিনগ্রহ, একটি অনলাইন শপিং প্ল্যানেট। এখানে ছোট ছোট দুটি কবর দেখা যাচ্ছে, ছোট ছোট দুটি কবর, এবং এই কবরগুলো কিন্তু কোনো রিয়েল কবর না, এগুলো টোটালি প্রতীকী কবর। এই পুরো অংশটা লাল কাপড় এবং সবুজ কাপড়ে আচ্ছাদিত, খুব রং বেরঙের, আর এদিকে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই পুরো প্রতীকী কবরটাকে। আর এখানে ফুলের তোড়া দেখতে পাচ্ছি, একটি গোলাপের ফুলের তোড়া, আর এখানেও রয়েছে আরেকটি ফুলের তোড়া। তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা করছেন। ভক্তবৃন্দরা যে ফুল দিয়ে গিয়েছেন সেগুলো আজকে এখান থেকে অপসারণ করা হচ্ছে। এখানে আপনি ঢুকতে বুঝতে পারবেন যে এখানে কাজ করা প্রত্যেক খাদিমই খুবই আন্তরিক, খুবই অসাধারণ। এখানে রীতিমতোই প্রত্যেকটি অংশ পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এই যে ফুলগুলো পুরনো হয়ে গিয়েছে সেগুলো কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে। এই যে এখন একজন মহিলাকে দেখতে পেলাম, তিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রতীকী কবর রয়েছে সেখানে দাঁড়িয়ে দোয়া করছেন, মোনাজাত করছিলেন। এখানে অনেক ভক্তবৃন্দই আসেন, বিশেষত 10 মুহররমের যখন তাজিয়া মিছিল বের হয়। সারা বাংলাদেশের কেন্দ্রভূমি কিন্তু এটাই। সারা বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের যে তাজিয়া মিছিলের কেন্দ্রভূমি সেটা হচ্ছে এই হোসাইনি দালান। এখান থেকেই সব কিছুর নেতৃত্ব প্রদান করা হয় এবং এখান থেকেই প্রধান যে মিছিলটি রয়েছে সেটা বের হয়ে প্রতীকী একটা কারবালা রয়েছে, সেই জায়গায় গিয়ে এই মিছিলটি শেষ হয়। তো এখানে অনেক পুরুষের পাশাপাশি অনেক মহিলাদেরও আনাগোনা রয়েছে এবং পুরুষ খাদেমদের পাশাপাশি মহিলা খাদেমরাও এখানে কাজ করছেন। হোসাইনি দালানের ইতিহাস কেবল নির্মাণের নয়, বরং কয়েক শতাব্দীর সংস্কার আর বিতর্কেরও এক অনন্য দলিল। 18 শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ঢাকার নায়েব নাজিমদের তত্ত্বাবধানে এর প্রথম দিকের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়। তবে 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে দালানটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলে ঢাকার নবাব খাজা আহসানুল্লাহ এর পুনর্নির্মাণে এগিয়ে আসেন। আর সে সময় মোঘল কাঠামোর সাথে ভিক্টোরিয়ান স্থাপত্যের মিশ্রণ ঘটিয়ে বর্তমানের সম্মুখভাগ এবং গম্বুজগুলো তৈরি করা হয়েছিল। হোসাইনি দালানের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং আধুনিক সংস্কারটি আসে 2011 সালে। ইরান সরকারের সরাসরি অনুদান এবং তাদের নিজস্ব স্থপতি ও কারিগরদের কারিগরি সহায়তায় এই কাজ পরিচালিত হয়। তবে এই সংস্কারকে ঘিরে সৃষ্টি হয় তীব্র এক বিতর্ক। হেরিটেজ বিশ্লেষকদের মতে ইরান সরকার সংস্কার করতে গিয়ে দালানের আদি এবং শৈল্পিক নকশাখচিত পুরনো রঙিন কাঁচের টুকরোগুলো পুরোপুরি ফেলে দেয়। তার বদলে দেয়াল জুড়ে বসানো হয় ইরানের নীল রঙের জ্যামিতিক টাইলস বা কাশিকরি কাজ। বিশেষজ্ঞরা একে হোসাইনি দালানের প্রকৃত এবং আদি সৌন্দর্যের উপর এক চরম কুঠারাঘাত বলে দাবি করেন। তাদের মতে ইরানি স্থপতিদের এই অতি আধুনিকীকরণের ফলে ভবনের মোঘল এবং ভিক্টোরিয়ান ঐতিহ্যের যে অনন্য মেলবন্ধন ছিল তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নায়েব নাজিম থেকে শুরু করে নবাবদের অবদান এবং সর্বশেষ ইরান সরকারের এই বিতর্কিত আধুনিক পরিবর্তনের মধ্য দিয়েই হোসাইনি দালান আজ তার মিশ্র এক রূপ নিয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে। আচ্ছা, এটার যে নির্মাণ শৈলী এবং স্থাপত্য শৈলী, এখানে কিন্তু তিনটি সভ্যতার মিশেল রয়েছে। একটি হচ্ছে ইসলামিক সভ্যতা, আরেকটি পারসিক এবং সর্বশেষ ইংরেজ ঔপনিবেশিক সভ্যতার মিশেল রয়েছে। টোটাল 3টি সভ্যতার মিশেলে তৈরি এই হোসনি দালান। এখানে থাকা প্রত্যেকজন খাদেমি, আমি একদম শুরুতে যখন প্রবেশ করেছি সেখান থেকেই আমি এখন ভেতরে প্রবেশ করেছি। এখানে কাজ করা প্রত্যেক খাদেমি খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মনের মানুষ। সবাই খুব সুন্দরভাবে কথা বলছেন
এবং বিহেভিয়ার করছেন আমার সাথে, খুব চমৎকারভাবে আমার সাথে আচরণ করছেন। তারা সব কিছু ঘুরে ঘুরে দেখতে বলছেন, আমাকে বসতে বলছেন, হ্যাঁ কথা বলছেন, আমি কিছু জিজ্ঞেস করলে সেটার উত্তর দিচ্ছেন। মানে থাকে না কেউ একটু কপাল কুঁচকে কথা বলা, সেটা একদমই এখানে দেখা যাচ্ছে না। প্রত্যেক খাদেমই খুবই আন্তরিক এবং খুবই ফ্রেন্ডলি। আচ্ছা, আমরা কথা বলতে বলতে একদম সামনের অংশে চলে এসেছি। মানে এই যে বড় বড় কলামগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে, বড় বড় কলাম, অসাধারণ লাগছে দেখতে প্রত্যেকটা কলাম। আমি একটু পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু হয়ে অনেক বড় বড় বেশ কিছু কলাম এখানে রয়েছে। আর অনেক প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোতে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। হ্যাঁ, এটা সেটা হাবিজাবি ট্রাইপড এই সে কত কিছু, কত রকমের রেস্ট্রিকশন যে আছে, কত অদ্ভুত রকমের রেস্ট্রিকশন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গায় এখানে কোনো রকমের কোনো বিধি নিষেধ নেই। এবার বলছি বোমা হামলার কথা। আমি বলেছিলাম শুরুতে যে এখানে একবার বোমা হামলা হয়েছিল, তারপর থেকেই আসলে এই যে সিসিটিভি ফুটেজ নিয়ে এত বেশি নিরাপত্তা। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় সিসিটিভি দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে এখানে একবার বোমা হামলা হয় 2015 সালে। 2015 সালে 24 অক্টোবর রাতে যখন তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল এখানে, তখন রাত প্রায় 2টোর দিকে এখানে বোমা হামলা হয়। সেই বোমা হামলায় একজন ব্যক্তি নিহত হন আর শতাধিক লোকজন আহত হন। তারপর থেকেই সরকার এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এবং সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত এখানে কারা আসছে, কী করছে সব কিছুই প্রত্যক্ষ, এবং তারা সব কিছুই দেখছেন, মনিটরিং করছেন। আর এই যে হামলার কথা বললাম, এই হামলাটা হচ্ছে বাংলাদেশে তাজিয়া মিছিলের হওয়া প্রথম কোনো নির্মম এবং নৃশংস হামলা। একটু আগে দেখেছিলাম শুধুমাত্র পাতিলগুলো পরিষ্কার করা হচ্ছে, ঘষা মাজা করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছি চুলায় রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলেন। তাজিয়া মিছিল যখন হয় 10 মুহররমের সময়, তখন তো অনেক ভক্তদের খাবার রান্না করা হয়। ওই তখন হলো আপনার 4000, 5000, 3000, 2000, এক সময় একটা হয়। আবার খিচুড়ি হয় 2000 লোকের। এবং সেটা কয়দিন পর্যন্ত চলে এই রান্না বান্না? ওটা আপনার চাঁদের যখন মোড়ে মহরমের চাঁদ যখন মোড়ে 1 মহরমের থেকে লইয়া 10 মহরম পর্যন্ত ওদের থাকে, কিন্তু পাক প্রতিদিন হয় না। দেখা গেছে এই 6 মহরমে পাকাই, 8 মহরমে পাকাই, 10 মহরমে পাকাই, এরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে রান্নার আয়োজন চলছে, তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ কষানো হচ্ছে, আর এখানে কাঠ দিয়েই রান্নার আয়োজন চলছে। আর উনি রান্না করছেন, আমাদের সাথে কথা বলছিলেন এবং বেশ কিছু তথ্য দিয়েছেন। হোসনি দেয়ালের আজকের এই ঐতিহাসিক ভিডিওটি আমি হোসনি দেয়ালের যে পুকুর পাড় সেখান থেকে শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি আমার ভিডিও দেখবেন। যেটা ভালো লেগেছে সেটা ভালো বলবেন, যেটা খারাপ লেগেছে সেটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। দেখা হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।